সন্ধ্যার নাস্তা আলু পুরি। চলেন আলু পুরি বানাতে চলে যাই। আসসালামু আলাইকুম। আজকে আমি আলু পুরি বানাবো। আলু ভর্তা আমি শুকনো মরিচ দিয়ে ভালোভাবে বানিয়ে নিছি। আর এখন পুরটা আমি করে নেব। শুরুতে দিয়ে দিচ্ছি কিছুটুকু সয়াবিন তেল, দিয়ে দিলাম লবণ, এটা নর্মাল ঠান্ডা পানি দিয়ে এখন আমি পুরটা করে নিচ্ছি। আলু পুরির আমি সুন্দরভাবে গুলে নিলাম। এখন তেল দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চলে আসলাম আধা ঘন্টা পরে। এখন আমি আলু পুরির জন্য দুটা পুরির শেপ দিয়ে নেব। দশটা হয়ে গেল, 10টা পুরি হবে। আমি এখন আলু ভর্তাটা ভিতরে ভরে নেব। এইটুকু দিয়ে আমি সবগুলো ভরে নিচ্ছি। সবগুলো আমি আলু ভর্তাটা ভিতরে ভরে নিলাম। এখন আমি বানিয়ে নিব। তেলটা আমি বসিয়ে দিলাম। তেল গরম হতে হতে আমি পুরিগুলো বেলে নেব। আলু পুরি সাধারণত একটু মোটা মোটাই হয়। আমি এরকমই করে নিছি। এখন আমি ভেজে নেব। বিসমিল্লাহ, শুরুটা দিয়ে দিলাম। সন্ধ্যার টিফিনটা আমি চেষ্টা করি বাচ্চাদেরকে ঘরে করে দেওয়ার জন্য। আমার একটা হয়ে গেল। আলু পুরিগুলো বেশি মোটা হওয়ার কারণে বেশি ফোলা দেখা যায় না, কিন্তু ঠিকই পুরিগুলো ফুলছে। মাশাআল্লাহ, পুরিগুলো আমার সবগুলোই ভালোভাবে ফুলে উঠতেছে। আমি 7টা পুরি বেজে নিলাম। আর এই 3টা আমার বড় ছেলে আসলে তারপরে আমি ওকে বেজে দেব। হয়ে গেল আমার আলু পুরি। আমি একটা পুরি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই যে আমার পুরিটা খুব সুন্দর, ভিতরেও সুন্দর হয়েছে। আর আমার আলু ভর্তাটা আমি শুকনো মরিচ দিয়ে খুব ভালোভাবে জাল করে নিছি। আলু পুরিগুলো কিন্তু জাল হলে খুবই ভালো হয়। আর আমার আলু পুরি কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন। আর বেশি ভালো লাগলে শেয়ার দেবেন। ধন্যবাদ।